এখন অটোমেটিক আবার 3 নাম্বার চলে এসছে, মানে অটোমেটিক আসতে থাকবে, এখানে আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, এবার ধরুন আপনি চাইছেন জিকে কোম্পানির নামটা প্রথমে থাকলো, তারপরে আপনি ফাইন্যান্সিয়াল ইয়ারটা চাইছেন, তারপরে বিল নাম্বার 1 2 3 করে আসবে, সেটাও করতে পারবেন। সেটা কি করে করবেন সেটাও আমি আপনাকে দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি যে ট্যালিতে যে আমরা সেল ইনভয়েস এন্ট্রি করি, সেই সেল ইনভয়েসে যে সেল ইনভয়েস নাম্বারটা আসে, সেই সেল ইনভয়েস নাম্বারটা অটোমেটিক কি করে সেট করা যায়। মানে আপনি সেল ইনভয়েস নাম্বার টাইপ করে বসাবেন না, ম্যানুয়ালি বসাবেন না, কিন্তু অটোমেটিক আসবে। তো সেই নাম্বারটা কি করে সেট করতে হয়, সেটা সেটিংটা কি সেটা আজ আমরা জানবো। আর সেটাকে সেই নাম্বারটাকে কাস্টমাইজ কি করে করা যায়। কাস্টমাইজ মানে যেরকম ধরুন আমার কোম্পানির নাম জিকে এন্টারপ্রাইজ। এবার ধরুন আমি বিলটার নাম্বারটা বসাবো, প্রথমে হয়তো আমার কোম্পানির নামটা দেবো শর্টে GKE দিয়ে, তারপরে স্ল্যাশ, তারপরে হয়তো দিলাম 001 বিল নাম্বার, তারপরে স্ল্যাশ, হয়তো তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা আছে ধরুন 24-25, 23-24, মানে যেই ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলে সেটা দেবো। বা এরকমও করতে পারি GKE দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার দিয়ে তারপরে স্ল্যাশ দিয়ে 001 002 মানে সেল ইনভয়েস নাম্বার বসাতে পারি। এটা হলো কাস্টমাইজ। আর নর্মালি হলে এরকম কোনো কিছু আসবে না, শুধু 1 2 3 4 নাম্বার আসবে। তো এই অটোমেটিক সেটিংটা কি করে অন করতে হয়, কিভাবে এই জিনিসটা কাজ করে, সেটাই আজ আমরা শিখবো। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। হ্যাঁ, তো চলুন আমরা আগে ভাউচারে যাই। ঠিক আছে, এই ভাউচারে ঢুকলাম। ঢোকার পর আমরা কি দেখবো, সেল ইনভয়েস, তাই তো। সেল ইনভয়েসের নাম্বার দেখতে হলে সেল ইনভয়েসে যেতে হবে। তো তার জন্য এখানে দেখুন সেলস লেখা আছে, এখানে ক্লিক করতে পারেন, বা শর্টকাট কি F8 এটাও ক্লিক করতে পারেন, তাহলে সেল ইনভয়েস এসে গেল। এবার ধরুন এই যে আমরা যখন সেল ইনভয়েসটা বানাবো, ধরুন যে কোনো একটা সেল ইনভয়েস বানাবো, এখানে ধরুন আমাকে নাম্বারটা দিতে হচ্ছে, ধরুন আমার কোম্পানির নাম জিকে এন্টারপ্রাইজ GKE/001, তারপরে ধরুন 24-25 এরকম দিলাম, দিয়ে তারপর আমাকে বিল বানাতে হচ্ছে। হ্যাঁ, এরকম ম্যানুয়ালি। তারপর এক নম্বর হয়ে গেলে তো 2 নম্বর আমাকে আবার এরকম GKE/002 23-24 কি 24-25 যে ইয়ারটা চলছে সেটা এরকম ম্যানুয়ালি আমাকে বারবার, মানে প্রত্যেকবার যখন বানাবো তখন আমাকে খেয়াল রাখতে হবে আগের বিলটা কত নাম্বার হয়েছে। কিন্তু আমি যদি এটা অটো সিস্টেম করে দিই তাহলে আমাকে আর খেয়াল রাখতে হবে না, অটোমেটিক এটা পরপর নিতে থাকবে। ঠিক আছে, তো সেটা কি করে করতে হয় সেটাই আজ আমরা জানবো। ঠিক আছে, তো চলুন ওটা জানার জন্য আমাকে স্কেপ করে যেতে হবে। এই আল্টারে যাবেন, আল্টারে, তারপরে এখানে কি করবেন, ভাউচার টাইপ আছে, ভাউচার টাইপে যাবেন। যাওয়ার পর এখানে সেলস সার্চ করবেন, সেলসে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন মেথড অফ ভাউচার নাম্বারিং আছে, তো এখানে ম্যানুয়াল করা আছে, এটাকে আপনাকে কি করতে হবে, অটোমেটিকে যেতে হবে। আচ্ছা, তার আগে আমি এটার মধ্যে যেই মেথডসগুলো আছে সেগুলোর মানে কি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ধরুন এই মেথডস অফ নাম্বারিংয়ে অটোমেটিক মানে যেটা অটোমেটিক আসবে নাম্বারিং, যেটা আমি এবার আপনাকে বললাম যে পরপর 1 2 3 করে আসবে সেটা। আর অটোমেটিক আবার ব্র্যাকেটে ম্যানুয়াল ওভাররাইড, মানে কি আপনি অটোমেটিক যে সেট করছেন, অটোমেটিক তো 1 2 3 4 যেতে থাকবে। এবার ধরুন আপনার কোনো সময় মানে মনে হলো যে ওভাররাইড করবেন, ধরুন 1 2 3 4 যাচ্ছে, যাওয়ার পর ওটাকে আপনি ওভাররাইড করে 5 করবেন, কি কোনো কারণে যদি চেঞ্জ করতে চান সেটা আপনি করতে পারবেন, ওভাররাইড করতে পারবেন। আর এটাতে ওভাররাইট হবে না, অটোমেটিক হতে থাকবে। আর ম্যানুয়াল মানে তো এই যেরকম আমি টাইপ করে দেখাচ্ছিলাম, পরপর নিজে মানে আপনাকে মনে রাখতে হবে, নিজে টাইপ করে নাম্বারিং করতে হবে। আর মাল্টি ইউজার অটো, এটা মানে কি, আমরা জানি যে ট্যালিতে একটা সিঙ্গেল ইউজার আর একটা মাল্টি ইউজার। সিঙ্গেল ইউজার মানে একটাই ইউজ করা যায়, আর মাল্টি ইউজার মানে যেমন বড় কোম্পানিতে অনেকগুলো ইউজার নেওয়া থাকে, ধরুন সার্ভার একটাই, কিন্তু ওই সার্ভারের বিলে হয়তো অনেক, মানে ওই সার্ভারের ট্যালিতে হয়তো অনেকে বিল করছে, যেমন 5 জন 10 জন স্টাফ আছে, সবাই বিল করছে। এবার ধরুন তার মধ্যে কেউ হয়তো খুলেছে 1 নম্বর বিল, কেউ হয়তো 2 নম্বর, কেউ হয়তো 3 নম্বর। এবার আপনি যখন বিল করবেন তাহলে আপনার তো 5 নাম্বার কি 4 নাম্বার, মানে যারা অলরেডি যে নাম্বারগুলো খুলে ফেলেছেন যে ওই নাম্বারে তো আপনি করতে পারবেন না, আপনাকে অন্য নম্বরে করতে হবে। তো এইবার আপনি তো বারবার কাউকে জিজ্ঞেস করতে পারবেন না যে এ ভাই তুই কত নাম্বারে করছিস, এ ভাই তুই কত নাম্বারে বিল করছিস, সেটা তো বারবার জিজ্ঞেস করা সম্ভব নয়। হ্যাঁ, তখন আপনাকে এইটা নিতে হবে। তখন যেই নাম্বারই করুক না কেন, তারপরে যেই নাম্বারটা আছে অটোমেটিক আপনার কাছে চলে আসবে যে আপনি এই নাম্বারে, আপনার কাছে এই নাম্বারটা ফাঁকা আছে, বাকিগুলো অন্য নম্বরে ইনভয়েস করছে। বুঝতে পারলেন?
আর নান মানে মানে কিছুই না, এগুলোর মধ্যে কিছুই না, নান। ঠিক আছে, তো চলুন এবার অটোমেটিকটা আমরা সেট করি। হ্যাঁ, অটোমেটিক ক্লিক নাম্বার ভাউচার্স এটা রাখবেন। ঠিক আছে, এটা এন্টার 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 এই চলে এলাম, স্কেপ স্কেপ। এবার আমি যদি ভাউচারে যাই, দেখুন এবার নাম্বার আসছে। এটা হলো এমনি নর্মালি নাম্বার। ধরুন এটা আমি বিল বানাচ্ছি, ধরুন কোনো বিল বানাচ্ছি, একটা বিল বানালাম 2 নম্বর, অটোমেটিক চলে এলো। এটা নর্মাল নাম্বার। এবার আমরা এটা যদি কাস্টমাইজ করি, যেটা কে কোম্পানির নাম দিলাম দিলাম, ওটা কি করে করব? সেটার জন্য আমাকে আবার এখানে যেতে হবে, অল্টার ভাউচার টাইপ সেলস। এখানে গিয়ে আমাকে কি করতে হবে, এই দেখুন সেট অল্টার অ্যাডিশনাল নাম্বারিং ডিটেলস। আচ্ছা, তো এইটাকে আপনাকে ইয়েস করতে হবে। করার পর স্টার্টিং নাম্বার, আপনি স্টার্টিং নাম্বার কত থেকে শুরু করবেন? 1 থেকে শুরু করবেন। এবার আপনার ধরুন কখনো এরকম হতে পারে আপনি 50টা নাম্বারের বিল 50 অব্দি নাম্বার বিল বানিয়ে ফেলেছেন। এবার মনে হচ্ছে যে না, আমি অটোমেটিক সিস্টেমটা করি। তখন আপনি কি করবেন? তখন আপনাকে করতে হবে, তখন যদি আপনি করেন, তখন হয়তো 51 নম্বর থেকে যদি শুরু করেন, তখন আপনি এখানে 51 নম্বর থেকে শুরু, 50 যেরকম আছে ওরকমই থাকলো, তারপরে 51 থেকে আপনি এখানে শুরু করতে পারেন। ঠিক আছে, আর 1 থেকে যদি শুরু করেন তাহলে অটোমেটিক 50টা নাম্বার অবধি থাকবে। কিন্তু ওই সময় কি হয়, অনেক সময় ডেটাতে মিসম্যাচ যদি হয়ে যেতে পারে, তখন আপনি একটা কাজ করতে পারেন, ব্যাকআপ নিয়ে রেখে আগে, তারপর আপনি 1 নাম্বার থেকে দেখাতে পারেন, তাহলে 50 অবধি, তারপরে আপনি চেক করে নিতে পারেন যে 50 অবধি ঠিকঠাক আসছে কিনা। আর না হলে আপনি 50 যে অবধি যেরকম করেছেন ঠিক আছে, আপনি 51 থেকে শুরু করতে পারেন। কিন্তু 51 থেকে তো শুরু করবেন, কিন্তু সেটা কি করে হবে সেটা আগে আমি আপনাকে জানিয়ে দিই। আগে পরপর যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ধরুন এখানে আমি 1 থেকে আগে দেখাচ্ছি। আর উইথ অফ নাম্বারিক্যাল পার্ট, এটা মানে কি, আপনি কটা ডিজিটের নাম্বার করবেন। ধরুন আমি যদি 2টো ডিজিট করি, তাই 0 1 0, তারপর 1 বিল নাম্বার, তারপর 2 0 2 0 3, এরকম দুটো আপনার কি বলে ডিজিটের হয়। এবার আমি যদি 3টে ডিজিট করি, তাহলে কি হবে, 0 1 0 2, এরকম ভাবে যেতে থাকবে 3টে ডিজিটে। ঠিক আছে, আর আপনি কি চাই প্রিফিল উইথ 0, মানে আপনার 0, আমার ধরুন 1 নাম্বার বিল এলো, তার সাথে কি প্রথমে 0 লেখা থাকবে, মানে 0টাকে 1 থাকবে, ওটা চাইছেন কি? আমাদের হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, এইখানে আমি আপনাকে এই অ্যাপ্লিকেবল ফর্ম, এইটা যে বলছিলাম না, আপনি যদি 51 থেকে যদি শুরু করেন, এবার 50 নাম্বার অবধি ধরুন আপনার হয়ে গেছে, আপনার এপ্রিল মাস, মে মাসের ধরুন 12 তারিখ অবধি, আপনার এক্সাম্পল বলছি, মে মাসের 12 তারিখ পর্যন্ত আপনার 50 নাম্বারের বিল হয়ে গেছে। এবার আপনি 13 তারিখ থেকে ওটা আপনাকে করতে হবে। 13 তারিখ থেকে যখন আপনি নতুন বিল বানাবেন, 51 থেকে শুরু হবে, তখন আপনাকে এখানে 51 দিতে হবে। অ্যাপ্লিকেবল আপনাকে 13 দিতে হবে, মানে 12 দিলে কিন্তু হবে না, কারণ 12 তারিখ অবধি আপনার অলরেডি 50 নাম্বার বিল অবধি করা আছে। এবার আপনি যদি 1 এপ্রিল থেকে 51 নাম্বার বিল থেকে স্টার্ট করেন, তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে। কি হবে, 1 এপ্রিল থেকে যে আপনি এতগুলো 1 থেকে 50 নাম্বার অবধি বিল বানিয়েছেন, তখন সব উল্টো পাল্টা হয়। তখন 1 নাম্বার বিলটা যেটা ছিল ওটা 51 থেকে শুরু হবে, তারপরে 52 53 54 এরকম ভাবে যেতে থাকবে। ঠিক আছে, তখন সব নাম্বার গুলিয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে, আপনার যদি 12 মে অবধি আপনার যদি 50 নাম্বার বিল থাকে বানানো, তারপরে যদি আপনি অটোমেটিক স্টার্ট করতে চান, তাহলে আপনাকে ওই 13 মে আপনাকে অ্যাপ্লিকেবল করতে হবে, আর এখানে 51 থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট থেকে দেখাচ্ছি। যেমন এপ্রিল মাসের তখন 23 এপ্রিল ফার্স্ট দিন থেকে শুরু হচ্ছে 1 নাম্বার থেকে। ঠিক আছে, এবার এখানে আপনাকে স্টার্ট নাম্বারিং একই থাকবে। আর এটা আপনি কি করতে চাইছেন, পিরিয়ডটা কি করতে চাইছেন, ডেইলি করবেন কি মান্থলি, নেভার, হ্যাঁ উইকলি, সেটা আমরা ইয়ারলি করবো। প্রত্যেক ইয়ারে আপনার শেষ হবে, তারপর পরের ইয়ার থেকে আবার 1 নম্বর থেকে শুরু হবে, এরকম মানে ইয়ারলি চলবে। ঠিক আছে, ইয়ার, তারপরে এন্টার। এখানেও প্রেফিক্স ডিটেলসে এখানেও আপনাকে দিতে হবে 1/4/2023, মানে যখন থেকে শুরু হচ্ছে সে তখন। এই তো এইখানে ধরুন আপনাকে দিতে হবে, ধরুন আপনার কোম্পানির নাম, আমি যেমন GK এন্টারপ্রাইজ আমার কোম্পানির নাম, এখানে আমি GKE দিলাম, স্ল্যাশ দিলাম, তারপরে এখানে 001 002 এভাবে শুরু হবে। ঠিক আছে, এবার এন্টার। এবার ধরুন আপনি এখানেও আপনাকে অ্যাপ্লিকেবল দিতে হবে 014, মানে 1 এপ্রিল 2023 দিলাম।
এইটা আপনার হলো এই তারপরে নাম্বার, তারপরে আবার একটা স্ল্যাশ দিয়ে আপনার যে আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা দিতে চান, ধরুন 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারটা মানে শেষের দিকে এটা যেটা আসবে আর এটা প্রথম দিকে যেটা আসবে, আর মাঝখানে হলো নাম্বার মানে আপনার বিল নাম্বার অটোমেটিক যেটা আসবে ওটা আসবে। ঠিক আছে, এরকম দিলেন, দিয়ে এরকম করে বেরিয়ে গেলেন, অ্যাকসেপ্ট করে বেরিয়ে গেলেন। এবার চলুন আমরা দেখি। এবার ভাউচার নাম্বার দেখুন 2 আসছে, কারণ 1 নাম্বার আমরা একটা বিল অলরেডি বানিয়ে নিয়েছিলাম, ওটাকে চলুন আগে আমরা ডিলিট করি। ঠিক আছে, DAS, এই যে 1 নাম্বার প্রথমে একটা বিল আপনাকে বানিয়ে দেখালাম না, ওটা দেখুন অটোমেটিক এটা সেট হয়ে গেছে, যে আমরা যেরকম সিস্টেম করেছি কাস্টমাইজ করে অটোমেটিক সেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা 1 নাম্বার নয় বিল বানানো আছে, আপনাকে দেখিয়ে দিলাম আবার। এবার ধরুন 2 নাম্বারটা অটোমেটিক চলে এসছে, এই 2 নম্বরটা অটোমেটিক চলে এসছে। এবার ধরুন আমি 2 নম্বরে আরেকটা বিল বানিয়ে দিই, এই ধরুন এখন অটোমেটিক আবার 3 নম্বর চলে এসছে, মানে অটোমেটিক আসতে থাকবে, এখানে আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, এবার ধরুন আপনি চাইছেন জিকে কোম্পানির নামটা প্রথমে থাকলো, তারপরে আপনি ফাইন্যান্সিয়াল ইয়ারটা চাইছেন, তারপরে বিল নাম্বার 1 2 3 করে আসবে, সেটাও করতে পারবেন। সেটা কি করে করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অল্টারে যাবেন, আবার ভাউচার টাইপসে যাবেন, যাওয়ার পর সেলসে যাবেন, যাওয়ার পর এই যে এটা আছে সেট অল্টার অ্যাডিশনাল নাম্বারিক ডিটেল, এটাকে ইয়েস করবেন। করার পর এগুলো যেরকম আছে এরকম থাকলো। এখানে আপনাকে কি করতে হবে, GKE আছে, স্ল্যাশ আছে, তারপর আপনাকে এখানে 23-24 করে দিতে হবে, করে আবার একটা স্ল্যাশ বসিয়ে দেবেন, বসিয়ে এন্টার মারবেন। আর এখানে আর আপনার কিছু করতে হবে না, এটাকে উড়িয়ে দেবেন, এটাও লাগবে না, এটা অটোমেটিক উড়ে যাবে, এটা উড়িয়ে দিলে এন্টার মেরে বেরিয়ে গেলেন। কন্ট্রোল-A মেরে আমি সেভ করে দিলাম, স্কেপ মারলাম। এবার ধরুন আমি ভাউচার নাম্বারিংয়ে যাব, এই দেখুন প্রথমে আমার কোম্পানির নামটা এলো, তারপরে 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার এলো, তারপরে বিল নাম্বার এলো। এই যে বিল বানিয়েছি যেগুলো, ওগুলো দেখুন আপনার হয়ে যাবে। এই দেখুন 1 নাম্বার বিল GKE কোম্পানির নাম 23-24, তারপরে 001, তারপরে এখানেও দেখুন GKE 23-24 002, তারপরে 003-4 যেরকম আসতে থাকে অটোমেটিক সেরকম আসতে থাকবে। ঠিক আছে, তো যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এগুলোর লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলোকেও ফলো করে দিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।